রাধে রাধে বন্ধুরা, গোপালের বৃন্দাবনে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, কিন্তু এটা হবে একটা শপিং ব্লগ, মানে শপিং হল বলতে পারো। কারণ আমি এই কিছুদিন হয়েছে গোপালের জন্য টুকিটাকি অনেক জিনিস কিনেছি আর কি। তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর ফ্রন্ট ক্যামেরা আমি খুব কমই বলি, কিন্তু আজকে ভাবলাম তোমাদের সাথে ফ্রন্ট ক্যামেরা একটু কথাও বলা যাবে আর জিনিসগুলো শেয়ারও করা যাবে। তো চলো স্কিপ না করে এন্ড অব দি ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো যারা আমার চ্যানেলে নতুন আছো তারা হয়তো জানবে না যে কিছুদিন আগে আমরা দীঘা ঘুরতে গেছিলাম গোপাল সোনাদের নিয়ে। 3 দিনের ট্যুর ছিল। তো সেখানেও আমি গোপাল সোনাদের নিয়ে অনেক জিনিস কেনাকাটি করেছি আর কি, গোপালের জিনিসপত্র কেনা হয়েছে। তো সেইগুলো তোমাদের সাথে দেখানো হয়নি, শেয়ার করা হয়নি। আর 2 দিন আগেও আমরা গেছিলাম দক্ষিণেশ্বরে। তো সেইখানেও আমি আমার গোপাল সোনার মানে সংসারের কিছু জিনিস কেনা হয়েছিল, তো সেটাও শেয়ার করা হয়নি। আর কাল গেছিলাম আমরা শ্যামবাজার। তোমরা সবাই জানো যে সামনে দোল পূর্ণিমা আসছে, আর আসছে আমার একটা শুভ দিন, সেটা হচ্ছে আমার জন্মদিনও। তো সেই জন্য আমি আমার জন্মদিনে প্রত্যেক বছরই গোপাল সোনাও আমার রাধা গোবিন্দকে নতুন জামা পরাই, নতুন পোশাক পরাই। তো সেই সবই কেনার জন্যে আর দোল পূর্ণিমার ড্রেস কেনার জন্যে আমি কালকে শ্যামবাজার গেছিলাম আমার হাজব্যান্ডের সাথে। তো তোমরা তো জানোই যে মানে দোল পূর্ণিমার সামনে মানে এসে গেলে অনেক ভিড় হয়ে যায় দোকানে, প্রচণ্ড ভিড় হয়। তারপরে ঠিকমতো জামাগুলো দেখে না চয়েস করে কেনা যায় না। তাই ভাবলাম কাল রোববার ছিল, তাই মানে ভালো মানে খালি ফাঁকা ফাঁকা থাকবে, তো যে আমার চেনাশোনা দোকানও আছে, আমার কোনো অসুবিধা হবে না। তো সত্যি বলতে গেলে বন্ধুরা, কাল গেছিলাম পুরো ফাঁকা ছিল। প্রচুর ঠাকুরের অনেক জামা কিনেছি, সুতিরও জামা কিনেছি, কারণ এখন সামনে গরমকাল আসছে, তো ঠাকুরের সুতিরও জামা কিনেছি। আর দোল পূর্ণিমারও প্রচুর ভালো ভালো জামা কিনেছি। আর ঠাকুরের শৃঙ্গারেরও অনেক জিনিস কিনেছি। তো সেইগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমেই দেখাই যে কি খেলনা আমি কিনেছি। তো এই দেখো, এইটা একটা কিনেছি। এটা আমার কাজুর জন্য কিনেছি, কাজু কিশমিশের জন্য স্পিড বোট। দেখে আমার বেশ ভালো লাগলো। এই দেখো, খুব সুন্দর। এই একটা কিনেছি, এইটা। আর কিনেছি হচ্ছে এই বোটটা, তোমরা হয়তো দেখেছো, আমি শর্টসে দিয়েছি। তো এটাও কিনেছি। বেশি দাম নয় বন্ধুরা, 40 টাকা করে নিয়েছে। আমার খুব পছন্দ হলো, আর কালারফুল, এত সুন্দর। আর দেখো এখানে একটা এ আছে, মানুষ বসে আছে, আর এত সুন্দর দেখতে। তো আমার বেশ খুব ভালো লাগলো, তাই আমি এটা নিয়েছি আমার কাজু কিশমিশের জন্যে। বরফিকেও এটাকে দিয়েছি, কিন্তু বরফির জন্য একটা অন্য জিনিস কিনেছি। তো দেখো এইটা কিনেছি। আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে যে তোমাদের কেমন লেগেছে জিনিসগুলো। আর আমার বরফির জন্য কিনেছি দেখো এই ব্যাগটা। এই ব্যাগটা খুব সুন্দর লাগলো, এই ব্যাগটা দেখতে আমার। আর ওর সাজাগোজা জিনিসপত্র আমি রাখবো। প্রথমত মেয়ে, তো আমার ছোট্ট মা ও আমার ছোট্ট মেয়ে, তাই ওর জন্য ভাবলাম একটা ছোটো কিউট ব্যাগটা কিনি ওর জন্যে। তো দেখো এই ব্যাগটা খুব সুন্দর, আর অনেক জায়গা আছে, অনেক জায়গা আছে এর মধ্যে। এখানে একটা স্ট্রিং মতো দেওয়া আছে, আর দেখো এর ভেতরে অনেকটা জায়গা আছে। এই দেখো, অনেকটা জায়গা আছে। আর কিনেছি হচ্ছে ওদের জন্যে এই ব্যান্ডগুলো। এই দেখো এই ব্যান্ডগুলো, এই যে এই একটা কালারের ব্যান্ড, এই একটা কালারের ব্যান্ড, আর এইটা। এগুলো ব্রেসলেট, কিন্তু আমি ওদের মাথায় সাজাবো বলে, ক্রাউন করে দেবো বলে আমরা এই তিনটে কিনেছি, এই তিনটে। আর কিনেছি হচ্ছে এইটা। এই দেখো প্রদীপ, খুব সুন্দর। কি বলে এটা, কী দিয়ে তৈরি, আমি এটা কাঁচের মতনই, কিন্তু কী দিয়ে আমি ঠিক বলতে পারবো না কি মেটেরিয়াল এটা। তো এই একটা খুব সুন্দর লাগলো প্রদীপ, এটা কিনেছি। আর কিনেছি দেখো একটা ধূপদানি। এই দেখো এই ধূপদানিটা কিনেছি, একই মেটেরিয়ালের এটা। এই দেখো ধূপদানি, ফুলের কাটিংয়ে। তো দেখো এটা কি সুন্দর। তো এইটা কিনেছি, এইটা। এগুলো সব 20 টাকা করে নিয়েছে, 20 টাকা করে। আর কিনেছি হচ্ছে আর একটা প্রদীপ। এই দেখো এখানে সুন্দর একটা হ্যান্ডেল আছে, এখানে তোমরা সলতে দিয়েও লাগাতে পারো, মোমবাতিও দিতে পারো, কোনো অসুবিধা হবে না। খুব সুন্দর, কালারটাও খুব সুন্দর, মিষ্টি কালার, আমার বেশ ভালো লাগলো। তো এটা কিনেছি। তো দীঘা থেকে এই কটা জিনিসই কিনেছি বন্ধুরা। আর বেশি জিনিস কেনা হয়নি, বেশি লাগেজ বাড়াতে পারলাম না, কারণ হাতে গোপাল ছিল আর লাগেজও অনেক বেড়ে গেছিলো। তাই আমরা মানে অল্প স্বল্প জিনিসই কিনেছি, বেশি কিনিনি। তো এটা ছিল দীঘার যেটা শপিং আমরা করেছিলাম সেইটা। তো চলো এবার তোমাদের দেখাই দক্ষিণেশ্বর থেকে কী কী কিনেছি। তো দক্ষিণেশ্বর থেকে মেনলি বন্ধুরা
বেশি কিছু কেনা হয়নি, একদমই অল্প কিনেছি। সেটা হচ্ছে আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে ঠাকুরকে পাথরের থালা বাটিতে আমি ভোগ দেব। তো সেইটাই আমি ভেবেছিলাম যে এবার দক্ষিণেশ্বরে গিয়ে কিনবো। তো সেটাই কিনেছি। তো প্রথমে দেখাই যে এই গ্লাসটা আমি কিনেছি পাথরের। দেখো এটা বেশ বড়ও আছে মুখটা। এইটা কিনেছি, এই পাথরের গ্লাসটা। এই গ্লাসটা কিনেছি। এই গ্লাসটা আমার পড়েছে 150 টাকা। 150 টাকা পড়েছে এই গ্লাসটা। এই গ্লাসটা কিনেছি। আর কিনেছি এই বাটিটা। এই দেখো, এই বাটিটা খুব সুন্দর, একদম মানে সুন্দর একেবারে, কি ভারী, বেশ ওয়েট আছে। আর এটা পড়েছে 200 টাকা। এটা একটু বড় বলে 200 টাকা পড়েছে এইটা, এই বাটিটা। আর কিনেছি এই প্লেটটা। এই প্লেটটা কিনেছি, এটাও আমাকে 150 টাকা পড়েছে। এটাও পড়েছে 150 টাকা। এই প্লেটটা কিনেছি, আর এটাও বেশ ভারী, খুব সুন্দর দেখতে। তো আমার অনেক দিনকার শখ ছিল, ভগবান এতদিন পর আমার শখটা মিটিয়েছেন আর কি, যে ঠাকুরকে আমি পাথরের থালা গ্লাসে দেবো। তো এইটা, আর এই বাটি, আর এই গ্লাস, এটাই আমরা দক্ষিণেশ্বর থেকে কিনেছি। তো প্রথমেই দেখাই বন্ধুরা কি জামা আমি কিনেছি ওখান থেকে। তো দেখো, এইটা একটা সুতির জামা আমি কিনেছি আমার কিশমিশের জন্যে। কারণ কিশমিশের সুতির জামাটা একটু কম আছে বলে ভাবলাম, গরমকালও পড়ে যাচ্ছে, আর গরমকালে আমি বেশিরভাগ কিশমিশকে, কাজু, বরফি তিনজনকেই আমি সুতির জামাই পরাই, কারণ ওদেরও গরম লাগবে, আর আমাদের কলকাতাতে তো জানোই প্রচুর গরম পড়ে, তাই সুতির জামাই পরাই। তো দেখো, ওই রকমই আর একটা প্রিন্টের, অন্য রঙের, অন্য কালারের আর কি। তো আমি দুটোই কিনে নিয়েছি কিশমিশের জন্যে, যেটা ওদেরকে অল্টার করে পরাতে পারবো কিশমিশকে। আর কালারটা এতটাই সুন্দর, তাই আর আমার লোভ সামলাতে পারলাম না বলে কিনে নিয়েছি। তো দেখো, আর একটা কিনে নিয়েছি, সেটা হচ্ছে সাদার ওপরে, বেশ প্রিন্টটা ভালো লাগলো, চিকনের এতে চিকন প্রিন্টের আর কি, বেশ ভালো লাগলো। তো এই জন্য এই সাদাটাও কিনেছি। আর একটা কিনেছি এই পিঙ্ক কালারের একটা খুব সুন্দর সুতির জামা, এগুলো সবই সুতির। আর এইগুলো আমি আমার যে আমার সামনে আমার জন্মদিন আসছে, তো সেইখানে আমি আমার কিশমিশ, কাজু, বরফি তিনজনকে নতুন পোশাক পরাই। আমার জন্মদিন হোক বা আমার অ্যানিভার্সারি হোক, ওদেরকে ভুলে আমি কিছুই করি না বন্ধুরা, কারণ আমি যদি নতুন পোশাক পরি ওরাও পরবে। তাই দেখো, ওদের জন্য আমি এটা কিশমিশের জন্য আমি কিনে নিয়েছি এই পোশাকগুলো। এবার আসছে কাজু বরফির। তো দেখো, এই ছোটো এইটা আমি কিনেছি আমার কাজুর জন্যে। কাজুর সেমই কিনেছি, এটাও কাজুর জন্য আমি আরেকটা কিনেছি জামা, দুটো কিনেছি। আর এখন সুতিরই কিনেছি বন্ধুরা, কারণ গরমকাল পড়ে যাচ্ছে। আর দেখো, এইটা আর একটা কিনে নিয়েছি। আর সুতির জামা একটু কম ছিল বলে আমি একটু বেশি করেই কিনে নিয়েছি ওদের জন্যে। তো এটা বরফির জন্য কিনেছি, এই সবুজটা আমি বরফির জন্য কিনেছি বন্ধুরা। বরফির অনেক সুতির জামা আছে বলে আপাতত আমি একটাই কিনেছি, যেটা আমি আমার জন্মদিনে ওদের পরাতে পারবো। তো আমাদের কমেন্টে অবশ্যই জানিয়ে তোমার জামাগুলো কেমন লেগেছে। আর দেখো, এখন আসছে দোলের পোশাক। তো এইটা আমি কিনে নিয়েছি আমার রাধা গোবিন্দর জন্যে। এইটা আর এইটা আমি আমার বাড়ির যে রাধা গোবিন্দ আছে, আমি আমার দোল পূর্ণিমাতে ওনাদেরকে এই পোশাকটাই পরাবো। তো দেখো, আমার এত সুন্দর লাগলো কাজটা, রঙটা এতই মিষ্টি, তো ওই জন্য আমি কিনে নিয়েছি। আর এই পোশাকটা যেটা দেখছো, এটা আমি কাজুর জন্য কিনে নিয়েছি। আর নীল রঙটা আমার কাজুকে এত সুন্দর লাগে, আর এত সুন্দর দেখতে লাগছিল, এত ব্রাইট কালার, তাই আমি ওটা কাজুর জন্য কিনেছি। আর এই গোলাপিটা কিনেছি আমার বরফি সোনার জন্যে, আমার কিশোরীজির জন্যে। আমার ছোট্ট বরফি মা এটা পরবে দোলে। দেখো কি সুন্দর রঙটা, মিষ্টি রঙ গোলাপি। আর আমার গোলাপিটা আমার বরফিকে খুব ভালো মানায়, তাই গোলাপিটাই আমি ওদের জন্য কিনেছি। আর দেখো, এই সবুজটা এত সুন্দর, এটা আমার কিশমিশের জন্য কিনেছি দোলে পরাবো বলে। আর এত সুন্দর ব্রাইট কালারটা এত আমার চোখে লাগলো যে আমি কিশমিশের জন্যে কিনে নিলাম। তো দেখো, এই পোশাকগুলোই আমি দোলে কিনেছি সবার জন্যে। তো আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে এই পোশাকগুলো তোমাদের কেমন লেগেছে, আমারও একটু ভালো লাগবে। আর দেখো, এবার আমি আসছি আমার জগন্নাথ দেব, সুভদ্রা মা আর বলভদ্রের জন্য যে ড্রেসগুলো আমি কিনেছি সেইগুলো তোমাদের দেখাই। তো দেখো, এই গোলাপিটা পিঙ্ক যেটা বড়, সেটা আমি পরাবো আমার জগন্নাথ দেবকে, আর সবুজটা পরাবো বলভদ্রকে, আর সুভদ্রা মাকে পরাবো এই ছোট যে পার্পল রঙের যে ড্রেসটা, এটা আমি ওদেরকে পরাবো। আমি
বেসিক্যালি আমি ধুতি পরাই, কিন্তু এবারে ইচ্ছে হলো ঘাগরা পরাই। তো ঘাগরা পরালে ওদেরকে খুব সুন্দর লাগে। তো যখন সাজাবো তোমাদেরকে অবশ্যই তখন দেখাবো। আর এখন দেখো যে শৃঙ্গারের জিনিসগুলো আমি আমার গোপাল সোনাদের জন্য কিনেছি, সেগুলো দেখাচ্ছি। তো এইগুলো হচ্ছে গলার হার, এইগুলো সব 10 টাকা করে নিয়েছে। তো 10 টাকা আমার কাছে খুবই চিপ পড়েছে বন্ধুরা। আর ছোটোগুলো নিয়েছে 5 টাকা করে। তো এইগুলো আমি কিনেছি আমার গোপাল সোনাদের জন্যে, প্লাস আমার রাধা গোবিন্দকেও আমি পরাবো। দেখো তলায় পুঁতির হাড়ের তলায় একটা ছোট্ট করে স্টোন দেওয়া আছে, আর ওই জন্য হাড়গুলো খুব আমার মানে ভালো লাগছিল বলে নিয়েছি। নীল দুটো নিয়েছি, ভেবেছি রাধা গোবিন্দকে পরাবো, ওনার জামার সাথে হয়তো একটু ম্যাচ করে যাবে বলে। আর পিঙ্ক কিনেছি, গোলাপি রঙের, আর দুটো সাদা কিনেছি। তো তোমরা দেখে জানিও আমাকে কমেন্টে যে তোমাদের কেমন লাগছে এই হাড়গুলো। এবার দেখো আমি স্টোনের যেই হাড়গুলো কিনেছি, তো এই বড় স্টোনের হারটা নিয়েছে হচ্ছে 50 টাকা, আর এই ছোটো হাড়গুলো নিয়েছে হচ্ছে 40 টাকা করে। তো আমার কাছে একটু চিপই পড়েছে, কারণ অনেকগুলো নিয়েছিলাম বলে আমাকে একটু কমও করে দিয়েছিল ওরা। আর এই যে সবুজ হাড়টা দেখেছো, এটা মনে হয় 40 টাকা নিয়েছে। আর এই হাড়গুলো নিয়েছে হচ্ছে, এই যে বড় হাড়গুলো দেখছো পুরো কাজ করা, এইগুলো নিয়েছে 60 টাকা করে। এই হাড়গুলো বন্ধুরা 40 টাকা করেই নিয়েছে। পেছনে দড়ি দেওয়া আছে, সেটা তোমাদের লাগিয়ে নিতে হবে। আর এইগুলো দেখো, এইগুলো হচ্ছে কামারবান্ধ, তোমাদের যেগুলো বলেছিলাম কামারবান্ধ, এই কামারবান্ধগুলো আমি কিনেছি। এইগুলো 60 টাকা করে পড়েছে। এইগুলো আমার কাছে গোপালের একটু কামারবান্ধ ছিল না, তো এবারে আমি গেছিলাম, তো এবারে পেয়ে গেছি কামারবান্ধ। আমি খুব খুশি এবারে, আর গোপাল সোনা জন্য কিনেছি, আর গোপাল সোনাও খুব খুশি দেখে কামারবান্ধ। কারণ অনেক দিন ধরে আমি খুঁজছিলাম, আমাদের এখানেও আমি পাইনি, আমাদের এই কাছে আমাদের বাজারেও পাইনি। তো শ্যামবাজারে আগের বার যখন গেছিলাম তখনও পাইনি, কিন্তু এবার গিয়ে আমি পেয়ে গেছি এইগুলো। এগুলো হচ্ছে ছোট ছোট মুকুট বন্ধুরা। এগুলো আমি আমার গোপাল সোনাকেও পরাতে পারি, বা বাকি যেই আমার বিগ্রহরা রয়েছেন তাদেরকেও আমি পরাতে পারি। তো সেগুলো আমি এক্সট্রা একটু কিনলাম। আর ওই পাগড়িটা আমি কিনেছি আমার কিশমিশের জন্যে। আর এই দুটো মুকুট কিনলাম বন্ধুরা, স্টোন দেয়া, খুব সুন্দর দেখতে। এইগুলো আমি আমার রাধা গোবিন্দর জন্য কিনেছি। আর ওই মুকুটটা বড় যে পাগড়িটা, ওটা নিয়েছে 50 টাকা। আর এই ছোটো মুকুটগুলো 10 টাকা করে। আর যে স্টোনের মুকুট দুটো দেখছো, ওইগুলো 40 টাকা করে নিয়েছে, কারণ স্টোন দেওয়া আছে বলে হয়তো 40 টাকা করে নিয়েছে। আর এইগুলো 10 টাকা করে নিয়েছে। তো এই সব জিনিসই আমি কিনেছি বন্ধুরা আমার গোপাল সোনাদের জন্য। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আমি চেষ্টা করব আরও তোমাদের কাছে ভালো ভালো ভিডিও আনার আমার গোপাল সোনাদের। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।